আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরিচ হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব নেপাল থেকে কর্মী আসছে, তাহলে বাংলাদেশ থেকে কেন আসছে না? কি কারণে আসছে না? তো এই বিষয়ে। তো সম্প্রতি সময় সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াতে সফরে আসছেন ২১ এবং ২২ তারিখে। আমি যে ভিডিওটা আপলোড করব এই মাসের। তো এই নিউজটা অলরেডি মালয়েশিয়াতে ভাইরাল, ফেসবুক পেজ এবং ইউটিউবে, বিশেষ করে টিকটকেও। তো অনেকেই ইতিমধ্যে আমাকে কমেন্ট করতেছেন অথবা কলও করতেছেন যে ভাইয়া, নেপাল থেকে তো কলিং খোলা, তাহলে বাংলাদেশি দেশিদের কেন মানে এত বাধা বিপত্তি? তো প্রথমত আমি বলবো যে কেন এই কারণটা, সেটা হচ্ছে যে শর্তাবলী মালয়েশিয়া দিয়েছিল প্রথমবার। তো অন্যান্য দেশগুলোর মধ্যে নেপাল কিন্তু মানতে রাজি ছিল, যার কারণে তাদের কর্মীদের কিন্তু তারা কথা দিছে, এরকম তারিখ ঘোষণা করছে মালয়েশিয়া থেকে, তারা কিন্তু ইতিমধ্যে আসছে। আর আমি আগে যে কোম্পানিটাতে জব করতাম ওই কোম্পানিতে কিন্তু অলরেডি নেপালিরা আসছে আর ওইখানে কাজও করতেছে। আমি বলছিলাম কখনো যদি সময় পাই তাদের সাথে সাক্ষাৎ করব, বাট পারি নাই, সময়টা পাই নাই। আমার অন্য জায়গায় কাজে শিফট হওয়া লাগছে এই কারণে। তো এ ছিল ফার্স্ট অফ অল রিজন যে নেপাল মানছে, বাংলাদেশ মানতে নারাজ, সেই শর্তাবলী দিয়েছিল। কারণ বিগত সময়ে ২০২৩ এবং ২২-এর কলিংয়ে যখন মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমিকরা আসে, তারা কিন্তু অনেকেই প্রতারিত হয়। যাতে এই প্রতারণায় না পড়ে তার জন্য বাংলাদেশ সরকার কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল। আর তখন যে সময়টা ছিল তখন ছিল তত্ত্বাবধায়ক সরকার, তো ওই সরকার কোনো ডিসিশন নিতে পারে নাই, যার কারণে উনি নেয় নাই। আর আমরা সবাই জানি উনি বাংলাদেশের একজন জন্ম এবং ওয়ার্ল্ডের অনেকেই চেনে তাকে, ডক্টর ইউনূস। ওনার সাথে কিন্তু মালয়েশিয়ার যে সরকার, ওনার কিন্তু একটা বেস্ট ফ্রেন্ডের একটা কিন্তু সম্পর্ক ছিল, কিন্তু উনি খুলতে পারে নাই, বা খুলতে পারলেও হয়তো সে এই ঝামেলাগুলোর কারণে হয়তো খুলে নাই। বিগত সময়ের আগের যে সরকার ছিল শেখ হাসিনা, উনি যে ঝামেলাগুলো করছিল সেই ঝামেলাগুলোতে উনি পড়তে চায় নাই। বাট এখন যেহেতু আমাদের দেশের সরকার স্থায়িত্ব হয়েছে, অ্যা বর্তমান সময়ের যিনি অনেকেরই সম্মানপ্রাপ্ত বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যেহেতু উনি আসছে আর উনি যখন সফরে আসবে তখন থেকে কিন্তু বলা যাবে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কি খুলবে না। তো এর মধ্যেই অনেক রিক্রুটিং এজেন্সি কিন্তু নানান ধরনের ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার নানান প্ল্যাটফর্মে এসে কিন্তু বলতেছে যে মেডিকেল এত তারিখে ঘোষণা। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি, আর আগে থেকে কিন্তু আমি ভিডিও কোয়ালিটিগুলো কিন্তু ট্রাই করতেছি ঠিক করার চেষ্টা করব, আপনারা যদি সাপোর্ট করেন। তো উনি যদি খোলে সেক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন মেডিকেলের তারিখ। তো প্রত্যেকটা ভিডিওতে বলি, তো আজকের ভিডিওতে বলবো, এখন পর্যন্ত কোনো তারিখ অফিসিয়াল নোটিশ ভাবে কোনো ঘোষণা হয় নাই। এফডব্লিউসিএমএস এর মাধ্যমে যেভাবে মেডিকেল হয়েছিল মালয়েশিয়ায়, সেটাও আপাতত তারাও কিন্তু মানে না বলে দিয়েছে অলরেডি। তো এখন কোন পর্যায়ে বা কোন প্রক্রিয়ায় মেডিকেল হবে, এটা যদি আগামীতে তারেক রহমান আসে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যারা মালয়েশিয়াতে আসি, বা এরকম যদি কোনো নিউজ আসে মালয়েশিয়াতে। তো এর মধ্যে অনেক বাংলাদেশি এ মানুষ যারা আমাদেরকে বিশেষ করে ফোনে বলেন যে, "ভাই, মালয়েশিয়ার সরকার কি কোনো আপডেট দেয় না?" ভাই, মালয়েশিয়ার সরকার এখানে বিশেষ করে আগামী বছরে যেহেতু নির্বাচন, তো উনি এখানে উনার যে কাজগুলো, এগুলাই কিন্তু উনি ঠিক করতে চাচ্ছে। বিশেষ করে যারা মালয়েশিয়াতে অবৈধ কাগজদারি বা পাসপোর্ট নেই এমন লোকেরা বসবাস করতেছে বা কাজ করতেছে, তো ওইগুলা কিন্তু উনি কিন্তু অ্যাকশনে যাচ্ছে বিরুদ্ধে। আর এই বছরের এই মাসে সবচাইতে কিন্তু বেশি মানে ধরপাক হইছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়াতে কোম্পানিরও কিন্তু কোম্পানির লোকদেরও কিন্তু খুবই প্রয়োজন, বাংলাদেশি শ্রমিকও প্রয়োজন। আরেকটা কথা, মালয়েশিয়াতে সবচাইতে বাংলাদেশি শ্রমিকদের খুবই ভালো এবং আন্তরিকতা জানে কোম্পানি। তারা মনে করে যে বাংলাদেশিরা খুবই মানে পরিশ্রম করতে পারে এবং কাজেও তারা খুবই মনোযোগ হয়। তো তারা পছন্দ করে। আর ইতিমধ্যে অনেক চাইনিজ কোম্পানি কিন্তু তারা কিন্তু মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করছে যারা এখানে অবৈধ প্রবাসীরা আছেন তাদেরকে বৈধতা দেওয়ার জন্য। কারণ তারা যদি এখানে বৈধতা পায় সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে। তো এক্ষেত্রে আশা করা যায় যে কলিংয়ের সাথে বৈধতার কোনো মিল নাই। কলিং খুললে বৈধতা অবশ্যই খুলতে পারে যদি সরকার চায়। তো অনেকেই ভাবতে পারেন যারা বাংলাদেশে আছেন যে এখানে যারা আছে তারা হয়তো চায় না কলিং খুলুক, বৈধতা দেক। ভাই, বিষয়টা এমন না, ২ টাই হোক। আর ২ টা হলে আমাদের দেশেরই মানে জনগণের জন্যই ভালো হবে। অনেকে কিন্তু টাকা, পাসপোর্ট জমা দিয়েই কিন্তু হেনস্থ হচ্ছেন। তো এই ছিল নেপাল আর বাংলাদেশের মধ্যে পার্থক্য। নেপালে এখন পর্যন্ত কলিং ভিসা খোলা আছে। এখন আগামীতে বলা যায় যে যদি খোলে সেক্ষেত্রে আপনারা নাম দেন বাংলাদেশিরা। তো আমিও নিজেও বাংলাদেশি, তারপরে আমি বলতেছি এইভাবে। তো আসুক, তারা এখানে মিটিং করুক, তারপরে জানা যাবে ফাইনাল ডিসিশন বা নিউজ। তো ২১-২২ তারিখ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। এতদিন যাবৎ যেহেতু অপেক্ষা করেই আসতেছেন, লাস্ট আরেকবার ট্রাই করেন অপেক্ষা করে। তারপর আপনারা একবারে প্রস্তুতি নেন মালয়েশিয়াতে আসার জন্য। আর মালয়েশিয়া খুবই ভালো কান্ট্রি। এখানের যে সিস্টেম, এখানকার যে নিয়ম, এগুলার মধ্যে আপনি ভালো টাকা স্যালারি ইনকাম করতে পারবেন। আপনার অন্যান্য কোনো দেশেও যেতে হবে না। আর
এর জন্যই হয়তো অনেকে জানেন। আর এই সুবিধার কথা আমি কি বলবো, প্রত্যেকটা ভিডিওতে বলতেছি। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। আর এখন থেকে হ্যাঁ, আমি কিন্তু ফেসবুকেও কিন্তু ভিডিও আপলোড করতেছি। তো আমার ফেসবুক চ্যানেলের নাম যারা জানেন না, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমি ওইখানে রেগুলার আসার ট্রাই করব। আর অবশ্যই এখানে ফলো দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, ওইখানে প্রশ্ন করবেন। আমি ওইখানে কিন্তু রেগুলার শর্টের মাধ্যমেও কিন্তু মালয়েশিয়ার কলিং প্লাস মালয়েশিয়াতে চলাফেরা কীভাবে করতে হয় এইগুলো বিষয় নিয়ে আলোচনা করি আর করতেছি। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।